আসসালামু আলাইকুম। আমি সাব্বির হোসেন। ইউটিউব মার্কেটিং এর দীর্ঘ ৭ বছর অভিজ্ঞতা নিয়ে 10 মিনিট স্কুলের এই কোর্সটিতে আমি আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিও থেকে আমরা জানব ইউটিউব মার্কেটিং কোর্স বৃত্তান্ত এবং কত টাকা আয় করা যায় তার বিস্তারিত। তো চলুন আমরা শুরু করি। ইউটিউব মার্কেটিং এর জগতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে যা আমরা জানব, প্রথম সেটা হচ্ছে ইউটিউব কি এবং ইউটিউব মার্কেটিং বলতে আসলে কি বোঝায়। তারপরে আমরা জানব কেন ইউটিউব মার্কেটিং শেখা উচিত আপনার। এরপরে ইউটিউব মার্কেটিং করে আসলে কত টাকা আয় করা যায় ফ্রিল্যান্সিং অথবা চাকরির মাধ্যমে। এরপরে জানবো যে ফ্রিল্যান্সিং আসলে কি, কত টাকা ফ্রিল্যান্সিং করে আয় করা যেতে পারে এবং সরাসরি মার্কেটপ্লেস থেকে ইউটিউব মার্কেটারদের আয়ের পরিসীমা কত। আরও আমরা জানবো আপনার কেন ফ্রিল্যান্সিংটা আসলে করা উচিত এবং কিভাবে ফ্রিল্যান্সিংটা শুরু করবেন, কারণ অনেকেই দ্বিধায় থাকেন যে ফ্রিল্যান্সিং কীভাবে শুরু করবেন জানেন না। এরপরে কিভাবে একটা স্কিল নির্বাচন করবেন, কোন কাজটা আপনি করবেন আর কি। তারপর হচ্ছে ইউটিউব মার্কেটিং করে ফ্রিল্যান্সিং কোর্সে যা শিখবো তার বিস্তারিত এই ভিডিওতে আমরা জানবো। তো চলুন আমরা মূল লিসনে ফিরে যাই। ইউটিউব বলতে আসলে কী বোঝায় বা ইউটিউব কী, তো আমরা একটু জেনে নিই ইউটিউব বলতে কী বোঝায় বা ইউটিউব কাকে বলে। সো প্রথম পয়েন্ট সেটা হচ্ছে ইউটিউব হচ্ছে গুগলের মালিকাধীন একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম। যদিও এটি পূর্বে একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসাবে ছিল, পরবর্তীতে কিন্তু গুগল এটিকে কিনে নেয় আর কি। যে কেউ চাইলে এই প্ল্যাটফর্মটা আসলে ব্যবহার করে চাইলে ভিডিও আপলোড করতে পারে, তারপর হচ্ছে লাইক কমেন্ট বা শেয়ার করতে পারে ভিডিওগুলো। তাই এই মিডিয়াটাকে আসলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলা হয়। ইউটিউবকে প্রথম আবিষ্কার করেন 3 জন আমেরিকান ওয়েব ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যাদের ভিতরে স্টিভ চেন, চ্যাড হার্লি এবং জাভেদ করিম অন্যতম। ইউটিউব মার্কেটিং বলতে আসলে কী বোঝায় বা ইউটিউব মার্কেটিং কী? ইউটিউব মার্কেটিং হচ্ছে শুধুমাত্র ইউটিউব প্ল্যাটফর্মকে কেন্দ্র করে কোনো ছবি অথবা ভিডিওর মাধ্যমে কোনো ব্র্যান্ড বা সার্ভিসের যে পণ্য থাকে ওইটার প্রচারণা করাই হচ্ছে ইউটিউব মার্কেটিং। মানে ছবি এবং ভিডিওর মাধ্যমে কোনো ব্র্যান্ড বা কোম্পানির যে সার্ভিস আছে সেটাকে প্রচারণা করা, এটাকে ইউটিউব মার্কেটিং বলে। সাধারণত মার্কেটিং এক্সপার্ট যারা, তারা 3টি উপায়ে ইউটিউব মার্কেটিং করে থাকেন। তো যথা এই জায়গায় নিজের অথবা অন্য প্রতিষ্ঠানের জন্য অরিজিনাল ভিডিও তৈরি করে, যা ভিন্ন ভিন্ন আকারে হতে পারে। সো এই মাধ্যমে ইউটিউব মার্কেটিং করা যায়। দ্বিতীয় কন্টেন্ট ক্রিয়েটর ইনফ্লুয়েন্সারদের সাথে পার্টনারশিপের মাধ্যমে ভিডিও মার্কেটিং করে। ধরেন একজন ব্যক্তি খুব পপুলার যে ভিডিও বানায় এবং তার সাথে একটা পার্টনারশিপ করে যে ভাইয়া আপনি আমাদের পণ্যটা প্রচারণা করবেন, আপনাকে আমরা ধরেন 10,000 টাকা দিব, অথবা ধরেন আমরা একটা শেয়ার 50% বা 30% রেভিনিউ দিব। এই জিনিসটাকে বলা হয় পার্টনারশিপ আর কি। ইনফ্লুয়েন্সার যারা আছে তাদের সাথে কোম্পানিগুলো একটা ডিল করে, এইটার মাধ্যমে কিন্তু ইউটিউব মার্কেটিং করা যায়। ওকে, এরপরে সেটা হচ্ছে গুগল অ্যাডসের মাধ্যমে ইউটিউবে ভিডিও অ্যাডস চালিয়েও কিন্তু ইউটিউব মার্কেটিং করা যায়। কোম্পানিগুলো নিজের পণ্য বা সার্ভিসটা প্রচারণার জন্য গুগলকে টাকা দেয়। গুগলকে টাকা দিয়ে ইউটিউবের মাঝখানে বিভিন্ন যে অ্যাডগুলো যায়, এই অ্যাডগুলো আসলে চালানো হয় এবং এই মাধ্যমে কিন্তু প্রচারণা করা হয় বা ইউটিউব মার্কেটিং করা যায়। এইবার আমরা জানবো কেন ইউটিউব মার্কেটিং শিখবেন আপনি। আসলে কেন আমরা ইউটিউব মার্কেটিংটা শিখব, এই প্রশ্নটা আসলে আমাদের যারা এই কোর্সে জয়েন করেছি সবারই। সো প্রথম পয়েন্ট আমি এখানে অনেকগুলো কারণ থাকতে পারে, আমি এখানে 3টা রিজন উল্লেখ করেছি। সো ফার্স্ট যে রিজন আমরা যদি একটু দেখি সেটা হচ্ছে প্রতি মাসে 285 কোটি মানুষ ইউটিউবে প্রবেশ করে ভিডিও দেখার জন্য, এবং যেখানে মানুষের সমাগম আসলে অনেক বেশি সেখানে কিন্তু মার্কেটিংয়ের সুযোগ অনেক বেশি। ধরেন এক জায়গায় অনেক মানুষ, ওই জায়গায় কিন্তু পণ্য প্রচারণা অনেক বেটার হবে। তো সেমভাবে আর একটা রিজন দ্বিতীয় কারণ গুগল সহ সার্চ ইঞ্জিনগুলোতে এর মাধ্যমে বেশি ভিজিবিলিটি পাওয়া যায় এবং যার ফলে পণ্য বা সার্ভিসের কনভার্সন রেট বা বিক্রির পরিমাণ বৃদ্ধি হয়। আচ্ছা, থার্ড যে রিজন আমরা জানার চেষ্টা করি সেটা হচ্ছে মার্কেটপ্লেস কিংবা রিমোট কাজে ইউটিউব মার্কেটিং সার্ভিস দিয়ে কিন্তু ফ্রিল্যান্সিংয়ের তুলনামূল্য বেশি এবং ভালো টাকা পয়সা আয় করা যায়। প্রধানত এই 3টা রিজনের জন্য আমরা ইউটিউব মার্কেটিং শিখব। এইবার আমরা জানব যে ইউটিউব মার্কেটিং করে আসলে কত টাকা আয় করা যায়। তো এখানে 2টা উপায় আসলে ইউটিউব মার্কেটিং করে টাকা পয়সা আয় করা যায়। তো ফার্স্ট সেটা হচ্ছে অনলাইনে ফ্রিল্যান্সিং করে, আর সেকেন্ড সেটা হচ্ছে রিমোট কিংবা ফিজিক্যাল জবের মাধ্যমে। তো আমরা একটু দেখি ফ্রিল্যান্সিং করে কিভাবে আয় করা যায়। তো প্রথমত মার্কেটপ্লেসের মাধ্যমে, যেমন ফাইবার আছে, আপওয়ার্ক আছে। এই ফাইবার আপওয়ার্কের মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং করে আয় রোজগার করতে পারবেন, অথবা ফাইবার আপওয়ার্কের বাহিরেও যে কাজগুলো হয়, যে আউটসাইড অফ ক্লায়েন্ট যেগুলো বলে,
সো এর মাধ্যমে আপনি কিন্তু আয় রোজগার করতে পারেন। সো আয়ের পরিসীমা আসলে কত হতে পারে? আয়ের পরিসীমা হচ্ছে অ্যাজ এ নতুন আপনি $250 থেকে $1500 পর্যন্ত আয় রোজগার করতে পারেন, যেটা বাংলা টাকায় 25,000 থেকে 1.5 লাখ টাকার অধিক হতে পারে। কারণ ডলার রেট আসলে একটু আপ ডাউন হয়, তো আমরা সহজে গণনা করার জন্য এইভাবে ক্যালকুলেশন করেছি। এরপর হচ্ছে আয় নির্ভর করে আসলে কিসের উপর? যে হ্যাঁ ভাইয়া, আপনি তো বলেছেন যে এই পরিমাণ আয় করা সম্ভব। তবে আয়টা নির্ভর করে হচ্ছে কিসের উপরে? আপনার প্রোফাইল এবং কাজের ধরনের উপরে। ধরেন আপনি একজন নতুন সবেমাত্র চাকরিতে জয়েন করেছেন, তো আপনি তো ওই পরিমাণ আয় করতে পারবেন না। যখন আপনি এক্সপিরিয়েন্স হবেন তখন কিন্তু প্রতিনিয়ত আপনার স্যালারি যেমন বাড়বে, সেমভাবে আপনার দক্ষতাও বাড়বে। সো আয় নির্ভর করে কিসের উপরে? ফাইবার বা আপওয়ার্কে যদি কাজ করেন অথবা বাহিরে, সেক্ষেত্রে আপনার কাজের যে টাইপ, যে কোন ধরনের কাজ করছেন, আর হচ্ছে আপনার প্রোফাইলের যে গুণাগুণ বা আপনার প্রোফাইলের যে র্যাঙ্ক, প্রোফাইল টাইপ, এইটার উপরে। এরপরে আমরা দেখি রিমোট জব। তো কাজের ক্ষেত্র যেটা, সেটা হচ্ছে আপনি এজেন্সি, যেমন বিভিন্ন কোম্পানি থাকে এইগুলোর সাথে, অথবা বিদেশি যে কোম্পানিগুলো আছে এইগুলাতে আপনি কাজকর্ম করতে পারেন, মানে চাকরি করতে পারেন। এরপরে হচ্ছে আয়ের পরিসীমা কেমন হতে পারে? যদি আপনি বিদেশি এজেন্সিগুলো অথবা হচ্ছে ফরেন যে কোম্পানিগুলো আছে এগুলো রিমোট জব করে থাকেন, তাহলে প্রতি মাসে প্রায় $400 থেকে শুরু করে $2,000 অধিক আয় করা যেতে পারে, যেটা বাংলা টাকায় 40,000 থেকে 2 লক্ষ টাকার অধিক হতে পারে। এরপরে আয় নির্ভর করে কিসের উপর? অবশ্যই আপনার কাজের দক্ষতার উপর, যে আপনি কতটুকু কাজ পারেন। এরপর হচ্ছে আপনার কাজের ধরনের উপরে। তো এই পুরো কোর্সে আমরা ইউটিউব মার্কেটিং শিখে কীভাবে অনলাইনে ফ্রিল্যান্সিং করে আয় করা যায় তার বিস্তারিত আমরা জানার চেষ্টা করব। এইবার আমরা জানব ফ্রিল্যান্সিং কী এবং কত টাকা আয় করা যায়। তো ফার্স্টে আমরা জেনে নিই, ফ্রিল্যান্সিং মানে হচ্ছে স্বাধীনভাবে কোনো একটি কাজ করা, আর এটাকে ফ্রিল্যান্সিং বলে। উদাহরণস্বরূপ, আপনি আপনার বাসায় বসে ইন্টারনেটের সাহায্যে নিজের কম্পিউটার ব্যবহার করে ফাইবার, আপওয়ার্ক অথবা ফরেন কোনো কোম্পানির জন্য যে কাজটা করবেন ওইটাকেই বলা হয় কি? ফ্রিল্যান্সিং। ঠিক আছে? সো সোজা কথা, এটা একটা স্বাধীন পেশা। আচ্ছা, এরপরে যে ইউটিউব মার্কেটিং সার্ভিস দিয়ে কিভাবে এবং কত টাকা আয় করা যায় ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে, আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে প্রোফাইল ধরনের উপর আসলে ভিত্তি হয় যে কত টাকা আয় করা যেতে পারে ফ্রিল্যান্সিং করে। যেমন লেভেল অন যারা থাকে তাদের সম্ভাব্য আয় এমন হতে পারে যে 10,000 থেকে 25,000 টাকার মতো পার মান্থ একটা আয় রোজগার হতে পারে। আসলে ফ্রিল্যান্সিং যেহেতু, সো কম বেশি হতে পারে আর কি। এরপরে যেটা, সেটা হচ্ছে লেভেল 2 যারা, তাদের পার মান্থ প্রায় 25,000 থেকে 60,000 টাকার অধিক হতে পারে। এটা আপ ডাউন হয়, এবং এমনও হয় যে কিছু কিছু মাসে যে অনেক অর্ডার, আবার কিছু কিছু মাসে অর্ডার থাকেই না। ডিপেন্ড করে যে তার কাজের দক্ষতা কতটুকু এবং কিভাবে ক্লায়েন্ট পাওয়ার চেষ্টা করছে তার উপরে। এরপর হচ্ছে টপ রেটেড, এবং যারা টপ রেটেড তাদের আয়ের পরিসীমা হচ্ছে 60,000 থেকে 1.5 লক্ষ টাকার উপরে। এই ইউটিউব মার্কেটিং সার্ভিসের যে সার্ভিসটা আছে এটা তারা বিক্রি করে থাকে ফাইবার এবং আপওয়ার্কে। আচ্ছা, এবার হচ্ছে আপনার আয় মূলত নির্ভর করে কিসের উপরে? তো আমি এখানে 2টি কারণ উল্লেখ করেছি। প্রথম যেটা, সেটা হচ্ছে ইউটিউব মার্কেটিংয়ের কোন নিশ ভিত্তিক সার্ভিস আপনি দিচ্ছেন। যেমন ইউটিউব মার্কেটিং তো অনেক সার্ভিস হয়, সো এর উপরে আপনি কোন নিশের উপরে বা হচ্ছে কোন কাজের উপরে আপনি সার্ভিসটা দিচ্ছেন। আর হচ্ছে আপনার লেভেল কতটুকু এবং কতটুকু সময় আপনি ব্যয় করছেন। তো আয় নির্ভর করে হচ্ছে কিসের উপরে? আপনি কোন সার্ভিস দিচ্ছেন এবং আপনার যে লেভেল বা দক্ষতা, আপনার প্রোফাইল টাইপ আর কি, এবং কতটুকু সময় আপনি ব্যয় করছেন এই ফ্রিল্যান্সিং সেক্টরে তার উপরে। সো অবশ্যই আমরা চেষ্টা করব যে প্রথম অবস্থায় তো আমরা বেসিক থাকবো, আস্তে আস্তে লেভেল 1, লেভেল 2, এরপর টপ রেটেড ফ্রিল্যান্সার হওয়ার চেষ্টা করব। চলুন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে সরাসরি ঘুরে আসি এবং আমরা দেখি যে ফ্রিল্যান্সিং করে কত টাকা মানুষজন আয় করছে তার বিস্তারিত। সো fiverr.com লিখে আমরা সার্চ করলাম। এইবার আমরা এই যে সার্চ বার আছে এখানে সার্চ করলাম, ধরে নিচ্ছি ইউটিউব মার্কেটিং আমরা শিখছি, তো ইউটিউব মার্কেটিং লিখেই আমরা সার্চ করলাম ইউটিউব মার্কেটিং। এখানে কিন্তু অনেক কিওয়ার্ড দেখতে পাচ্ছি আমরা। সো আমরা ইউটিউব মার্কেটিং লিখে এখানে সার্চ করলাম। তো ইউটিউব মার্কেটিং লিখে সার্চ করার পর আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই একজন ব্যক্তি আছে যার অলরেডি সেলের পরিমাণ হচ্ছে অনকে এটা হচ্ছে রিভিউ, এটা কিন্তু পুরো সেল না। সেল এর থেকে 10-12 গুণ বেশি হতে পারে, সো কয়েক গুণ বেশি হতে পারে আর কি। অনেক সময় 5-6 গুণও বেশি হয়। সো আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ওনার টোটাল রিভিউর পরিমাণ হচ্ছে এই 2,813টা। তার মানে কাজ করেছে প্রায় 3 থেকে 4 গুণ বা 10 গুণ এরকম বেশি হতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে বর্তমানে এই পরিমাণ কাজ ওনার হাতে পেন্ডিং আছে, আমরা যেটা এখানে দেখতে পাচ্ছি এই যে এটা। ওকে, তো ওনার যে প্রোফাইল, এই প্রোফাইলের
যদি আমরা একটু খেয়াল করি, যদি বেসিক দিচ্ছে কত টাকা, বেসিক দিচ্ছে হচ্ছে $25। ওকে, দেন হচ্ছে যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড, মানে 6টা ভিডিও এসইও করবে, এর বিনিময়ে উনি চার্জ করছে কত, $125। এরপরে যেটা সেটা হচ্ছে উনি $195 নিচ্ছে এই প্রিমিয়াম সার্ভিস, 10টা ভিডিও আসলে সে এসইও করবে। তো এই হচ্ছে ওভারঅল আমরা এটা দেখতে পেলাম। এখন আমরা দেখি যে ওনার আসলে কত টাকা রেভিনিউ হতে পারে। তো আমরা যদি একটু মিডলটা ক্যালকুলেশন করি, এই যে স্ট্যান্ডার্ড প্যাকেজটা, কারণ সবাই কিন্তু একটা কেউ নিবে না, একটা পুরো মাসেতে একটা ভিডিও কেউ এসইও করবে না, অন্তত 10-12টা এসইও করাবে। তো সেক্ষেত্রে আমরা মিডল প্যাকটা নিলাম। এবার যদি আমরা একটু ক্যালকুলেশন করি, যেমন 125 এরপর হচ্ছে গুণ কতটা উনি সেল করেছে। তো এখানে তো এর 10-12 গুণও হতে পারে, তবে আমরা ধরলাম যেই পরিমাণ রিভিউ ওই পরিমাণই আমরা ধরলাম আর কি। তাহলে হচ্ছে 2813। তো এবার যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি, দেখতে পাবো ওনার এখন পর্যন্ত সেলের পরিমাণ $3,51,625। সো এই পরিমাণ ডলার তার এই একটা সার্ভিস থেকে আয় হয়েছে। তো আমরা যদি এটাকে বাংলা টাকা ক্যালকুলেশন করি, গুণ $100 করে আমরা ধরলাম, বা $110 করে এখন রেট। ওকে, সো দেখেন এখানে তার কি পরিমাণ আসলে আয়। তো তার আয়ের পরিমাণ আমরা দেখতে পাচ্ছি 3,86,78,750 টাকা। তো এখন কথা হচ্ছে এই পরিমাণ তো আসলে ফাইবারেরও তো একটা রেট আছে, যেটা আসলে ফাইবার 20% কেটে নেয়। তো আমরা যদি এটাকে মাইনাস এবং 20% দেই, 20%, এইবার যদি আমরা একটু দেখি তাহলে তার মানে 20% যদি বাদ দেই, 20% বাদ দেওয়ার পর যেটা আমরা দেখতে পাচ্ছি 3,90,43,000 টাকা সে আয় করেছে শুধুমাত্র একটা সার্ভিস থেকে। সো আমরা যদি তার প্রোফাইলে যাই, তার প্রোফাইলে গেলে কিন্তু আমরা আরও অনেক সার্ভিস দেখতে পাবো। তো আমরা একটু তার প্রোফাইলে ক্লিক করি। আচ্ছা, তার প্রোফাইলে মাত্র একটা সার্ভিস উনি দিচ্ছে এবং হয়তো এর আগে অনেক সার্ভিস ছিল। তো এইবার যদি আমরা তার প্রোফাইলের আসলে বয়সটা দেখে এখানে অ্যাবাউটে আমরা একটু ক্লিক করলাম, তো দেখা যাচ্ছে যে 2010 সাল থেকে উনি ফ্রিল্যান্সিংয়ের কাজকর্মগুলো করছে। তো ভালো পরিমাণে একটা আয় রোজগার করা সম্ভব শুধুমাত্র ফাইবার থেকে উনি আয় করেছে। তার মানে শুধু তো ফাইবার না, আর অন্য মিডিয়াগুলো আছে, যেমন হচ্ছে আপওয়ার্ক আছে, দেন হচ্ছে আউটসাইডে হয়তো আরও অনেক কাজ করেছে। সো ডিপেন্ড করে কিসের উপরে, দক্ষতার উপরে, এবং উনি একজন টপ রেটেড ফ্রিল্যান্সার। সো আমরা দেখে নিলাম যে ফাইবার থেকে ইউটিউব মার্কেটিং করে কী পরিমাণ আয় রোজগার করা যেতে পারে। ওকে, এইবার আমরা একটু জানি আপওয়ার্ক থেকে। সো আমি যদি এখানে সার্চ করি আপওয়ার্ক, তো আপওয়ার্ক লিখে সার্চ করার পর এখন যদি আমরা এই জায়গায় ক্লিক করি, এই যে প্রথম যে লিঙ্কটা আছে, এবার আমরা এখানে ট্যালেন্ট নামে একটা অপশন আছে, আমাদের কিন্তু কোনো রেজিস্ট্রেশন করা এখন নেই এখানে, এবং এই জায়গায় সার্চ করলাম ট্যালেন্ট সিলেক্ট করে, দেন সার্চ করলাম যেমন ইউটিউব মার্কেটিং লিখে আমরা সার্চ করলাম ইউটিউব। এইবার যদি আমরা ইন্টার একটা প্রেস করি, এইবার আমরা দেখতে পাচ্ছি যেমন এই যে একজন ব্যক্তি, উনি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করে এবং আয় করেছে $200,000 মতো। এবং যদি আমরা নিচে আরও যাই, এখানে কিন্তু একজন বাংলাদেশিকে দেখতে পাচ্ছি $100,000 মতো আয় করেছে এবং ভালো পরিমাণ দেখতেই পাচ্ছেন, যেটা ফ্রিল্যান্সিং করে, যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে, এই ইউটিউব মার্কেটিং এগুলো নিয়ে আর কি। এরপরে আমরা নিচের দিকে গেলে এই একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছি যিনি $300,000 মতো আয় করেছে, এবং এটা হচ্ছে আপনার ভালো পরিমাণ, যে ওনার প্রোফাইলে যে সাকসেস রেট এটা দেখা যাচ্ছে, এবং $300,000 আয় করেছে ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করে। এরপর আমরা এইভাবে নিচে গেলে আরও অনেক ব্যক্তিকে দেখতে পাবো যে কী পরিমাণ আয় করা সম্ভব ফ্রিল্যান্সিং করে। সরাসরি মার্কেট প্লেস থেকে যে কেমন আয় করা যায়, এবং মার্কেট প্লেসের বাহিরে কিন্তু আরও বেটার আয় করা সম্ভব। তো এইবার আমরা জানবো যে কেন আপনার আসলে ফ্রিল্যান্সিং শেখা উচিত। তো ফ্রিল্যান্সিং শেখার অনেকগুলো কারণ থাকতে পারে, যার ভিতরে 3টি বিশেষ কারণ আমি এখানে উল্লেখ করেছি। সো ফার্স্ট যেটা এখানে, সেটা হচ্ছে জবলেস। দেখেন, বাংলাদেশে বেকারের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে প্রায় 27 লক্ষ মানুষ বেকার আছে, এবং এই বেকারত্বের অনেকগুলো কারণের ভিতরে অন্যতম হচ্ছে স্কিল বা আসলে কোনো কাজের দক্ষতা না থাকা। প্রতি বছর অনেক মানুষ অনার্স এবং মাস্টার্স পাস করছে, তত পরিমাণ কিন্তু চাকরির সংখ্যা এই দেশে নেই। তো সেক্ষেত্রে নিজের বেকারত্ব দূর করতে কিন্তু ফুল টাইম একটা ফ্রিল্যান্সিং একটা আদর্শ সমাধান হতে পারে, কারণ পড়াশোনায় আমাদের কিন্তু ওই অ্যাকচুয়ালি স্কিল যেটা ওইটা থাকে না। এরপরে আরেকটা রিজন হতে পারে আমাদের, সেটা হচ্ছে টাকার মূল্যমান যেটা দিন দিন কমছে। সো আমাদের ইনকাম সে হারে কিন্তু বাড়ছে না। ধরেন আমরা আগে যেটা 10 টাকায় কিনতে পারতাম, ওইটা কিন্তু এখন 20 টাকায়ও কিনতে পারি না, যেমন ডাবল হয়ে গেছে, 3 ডাবল অনেক সময় হয়ে যাচ্ছে। টাকার মূল্যমান যে হারে কমছে, আমাদের ইনকাম কিন্তু ওই হারে বাড়ছে না। তাই আমাদের জীবন পরিচালনার জন্য অবশ্যই কিন্তু আয় বৃদ্ধি করতে হবে, এবং এই অবস্থায় আমরা ফ্রিল্যান্সিংয়ে মুভ করতে পারি, এবং উত্তম পেশা আমাদের জন্য হতে পারে ফ্রিল্যান্সিং। কারণ কি, আমরা কিন্তু ডলারে আয় করব, এবং ডলার অবশ্যই টাকার থেকে
বেটার একটা রেট দিবে। এরপরে যেটা পড়াশোনা কিংবা চাকরির পাশাপাশি আপনি চাইলে এক্সট্রা ইনকামের জন্য ফ্রিল্যান্সিং করতে পারেন। অনেকেই এজন্য কিন্তু টাকার বিনিয়োগ করে ব্যবসা করে। আসলে ব্যবসা করার পর একটা ঝুঁকি থাকে, রিস্ক থাকে। সো এগুলো যদি অ্যাভয়েড করতে চান তাহলে আপনি চাকরি এবং পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম ইনকামের জন্য ফ্রিল্যান্সিং পেশাকে বেছে নিতে পারেন। সো এই ৩টি কারণ। এক হচ্ছে যে আপনি বেকারত্ব ঘোচানোর জন্য, দ্বিতীয় কারণ হচ্ছে যে আপনি টাকায় যেহেতু আয় করেন সেটা হয়তো আপনি মাসে বাংলাদেশে অ্যাভারেজে 20,000, 30,000 বা 40,000 টাকা আয় করবেন, কিন্তু ডলারে আয় করলে এর অধিক আয় করতে পারেন। আর আরেকটা কারণ হচ্ছে যে আপনি একটা জব করেন বা অন্যান্য কাজগুলো করেন, তার পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিংয়ে এক্সট্রা মানি আয় করতে পারেন। সো এই ছিল বা আপনার কেন ফ্রিল্যান্সিং করা উচিত। এইবার আমরা জানবো হচ্ছে যে কিভাবে ফ্রিল্যান্সিংটা শুরু করবেন। আমরা গুগল এবং সব জায়গায় সার্চ করি যে ফ্রিল্যান্সিং ভাই আমরা কিভাবে শুরু করব, এইটাই আমরা জানি না। তাহলে দেখেন আমি এখানে আসলে 5টা ধাপ উল্লেখ করেছি যে ফ্রিল্যান্সিংটা কিভাবে শুরু করবেন। তো পয়েন্ট নাম্বার 1 সেটা হচ্ছে যে কোনো একটি স্কিল শিখতে হবে আপনাকে। হ্যাঁ, যে কোনো একটা স্কিল। দ্বিতীয় যে কারণ সেটি হচ্ছে স্কিলে পারদর্শী হন এবং পোর্টফোলিও তৈরি করুন। আমাদের যে কাজটা আমরা পারি ওই কাজটা আমাদের শিখতে হবে ভালোভাবে, এবং ওই কাজের উপর ভিত্তি করে যে কাজ আমরা পারি তার প্রমাণ রাখতে হবে যে আপনি আগে 2-একটা কাজ করেছেন, এমন স্যাম্পল আর কি, পোর্টফোলিও যেটাকে বলা হয়। ফ্রিল্যান্সিং অ্যাকাউন্ট খুলতে হবে, মানে ধাপ যেটা আর কি। কাজ পাওয়ার পর প্রথমে কাজ শিখবেন, তারপরে কাজের স্যাম্পল আপনি রাখবেন। এরপর আপনি কী করবেন, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবেন। সো অ্যাকাউন্ট খুললে কি আপনি কাজ পাবেন? অবশ্যই না। আপনাকে এরপরে কিন্তু বায়ার খুঁজতে হবে, মানে কিভাবে আপনার বায়ার পাওয়া যায় এই রিলেটেড। আচ্ছা, এরপরে হচ্ছে নিজের প্রোফাইলের মার্কেটিং করতে হবে আপনাকে। যেমন আপনি একটা অ্যাকাউন্ট খুলেছেন, এখন বসে থাকলে তো কাজ পাওয়া যাবে না। সেক্ষেত্রে আপনাকে নিজের যে প্রোফাইল আছে প্রোফাইলের মার্কেটিং করতে হবে এবং আপনার স্কিল অনুযায়ী সার্ভিস প্রদান করতে হবে। যেই কাজটা আপনি পারেন ওই কাজটাই আপনাকে আপনার প্রোফাইলে সাজাতে হবে। এবং ফাইনালি সেটা হচ্ছে আপনি পেমেন্টটা আপনার বিদেশি যে অ্যাকাউন্ট থাকে ওটা থেকে বাংলাদেশি অ্যাকাউন্টে আপনি নিয়ে আসবেন। ওকে, তাহলে হচ্ছে যে ফ্রিল্যান্সিং শুধুমাত্র কাজটা জানলে আমাদের জন্য যথেষ্ট না, কাজ জানতে হবে, স্যাম্পল লাগবে। এরপরে আমরা অ্যাকাউন্ট খুলব। তারপরে সেটা হচ্ছে আমাদের প্রোফাইলে মার্কেটিং করব বা সার্ভিসের। এরপরে আমরা ফাইনালি যখন টাকা পয়সা আয় করব এটাকে আমরা নিজেদের লোকাল ব্যাংকে নিয়ে আসব। এইবার আমরা জানব স্কিল নির্বাচন, যা আমরা কোন কাজটা শিখব বা কোন কাজটা আমাদের শেখা উচিত। তো সোজা ব্যাপার, সেটা হচ্ছে যারা টেকনিক্যাল স্কিল জানেন তাদের জন্য স্কিল নির্বাচন কিন্তু একদমই সহজ, কারণ তারা অলরেডি ভালো স্কিল জানেন এবং টেকনিক্যাল ভালো আইডিয়া আছে। কিন্তু যারা কঠিন কাজগুলো জানেন না তারা কিভাবে স্কিল নির্বাচন করবেন। সো এখানে আমরা যদি দেখি যে এক্ষেত্রে 5টি বিষয় এখানে উপস্থিত আছে, যে 5টি বিষয়ে আপনাদের লক্ষ্য রাখা উচিত। তো ফার্স্ট সেটা হচ্ছে যেই কাজটা শেখা সহজ এবং টেকনিক্যাল ঝামেলা ছাড়া। দ্বিতীয় কারণ সেটা হচ্ছে দামি কোনো কম্পিউটার আপনার লাগবে না বা আপনার কোনো দামি কম্পিউটারের প্রয়োজন নেই। এরপরে সেটা হচ্ছে যেই স্কিল মার্কেট প্লেসে ডিমান্ড রয়েছে, যেমন আপনি যে কাজটা শিখেছেন কিন্তু এটা মার্কেট প্লেসে বা ফ্রিল্যান্সিং সেক্টরের চাহিদা কম, তাহলে কিন্তু হবে না। আমাদের চাহিদা আছে এমন স্কিল বাছাই করতে হবে। এবং ফাইনাল সেটা হচ্ছে তুলনামূলক ভালো ইনকাম আদি করা যায় এমন স্কিল আমাদের বাছাই করা দরকার। এরপরে সেটা হচ্ছে যে স্কিলের মার্কেটে প্রতিযোগিতামূলক কম। এবং লাস্ট সেটা হচ্ছে যে স্কিলের প্রতিযোগিতা তুলনামূলকভাবে কম অন্য স্কিল থেকে। সো এই 5টি বিষয় আছে এমন স্কিল হচ্ছে ইউটিউব মার্কেটিং। সো আমরা যেটা বিবেচনা করলাম সেটা হচ্ছে ইউটিউব মার্কেটিং আমরা শিখতে পারি এবং এই ইউটিউব মার্কেটিং হতে পারে আমাদের জন্য বেস্ট একটা স্কিল রাইট নাও ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করার জন্য, যেটা সহজ, ভালো, ওইভাবে উচ্চমানের কোনো কম্পিউটারের প্রয়োজন নেই এবং আপনি খুব ভালো পরিমাণে আয় করতে পারবেন এবং মানুষজন এখানে কম। ফাইনালি এবার আমরা জানবো যে ইউটিউব মার্কেটিং করে ফ্রিল্যান্সিং কোর্সে আমরা যা যা শিখবো তার বিস্তারিত। সো এখানে হচ্ছে 10টি চ্যাপ্টারে বিভক্ত রয়েছে। সো 2টা ভাগে বিভক্ত করা হয়েছে, টোটাল 10টা চ্যাপ্টার এবং 2 ভাগে বিভক্ত। এই পর্বে জানবো হচ্ছে ইউটিউব মার্কেটিং কাজ আমরা জানবো, এবং সেকেন্ড যে পর্ব, এই পর্বতে আমরা জানবো হচ্ছে ফ্রিল্যান্সিং কীভাবে করে। আমরা প্রথমে কাজ শিখব এবং কাজটা বিক্রির জন্য এই যে ফ্রিল্যান্সিংয়ের ধাপগুলো আমরা শেষ করব। ইউটিউব চ্যানেল বিস্তারিত আমরা জানবো নিশি রিলেটেড। এরপরে আমরা জানবো হচ্ছে নিশ সিলেকশনের কৌশল। এরপরে আমরা জানবো হচ্ছে প্রফেশনালভাবে ইউটিউব চ্যানেল তৈরি করা এবং চ্যানেলটাকে অপটিমাইজ করা, পাশাপাশি চ্যানেলের জন্য এসইও করা। এরপরে ভিডিও কিভাবে এডিট করতে হয় এবং একটি ভিডিও কীভাবে তৈরি করতে হয় তার বিস্তারিত। আরও আমরা জানবো হচ্ছে ইউটিউব ভিডিওর জন্য অন্যান্য বিষয়, যেমন হচ্ছে থাম্বনেল ডিজাইন, ইন্ট্রো আউটরো, সাবস্ক্রাইব বাটন বা বেল বাটন, এগুলো কীভাবে ডিজাইন করতে হয়, অ্যানিমেট করতে হয়, এর বিস্তারিত।
তারপরে আমরা আরও জানবো হচ্ছে ইউটিউব মনিটাইজেশন বলতে কী বোঝায় এবং কীভাবে মনিটাইজ করা যায়, কিছু প্রো টিপস যে ইউটিউব মার্কেটিং করতে গেলে আমাদের কী কী বিষয়ে লক্ষ্য রাখা উচিত। তারপর আমরা ফ্রিল্যান্সিংয়ে মুভ হবো। সো ফ্রিল্যান্সিংয়ে হচ্ছে আমরা জানবো ফাইবার, আপওয়ার্ক এবং মার্কেটপ্লেস সম্পর্কে। তারপর হচ্ছে অ্যাকাউন্ট খোলা, দেন হচ্ছে পেমেন্ট নেওয়ার উপায় আসলে কি, কীভাবে আমরা পেমেন্ট নিতে পারি। এরপর হচ্ছে গিগ বা প্রজেক্ট যেটা ফাইবারে দেওয়া হয় এটা কীভাবে তৈরি করা যায় ফাইবার, আপওয়ার্কে। দেন হচ্ছে পোর্টফোলিও কীভাবে বানানো যায়। আরও আমরা জানবো বায়ার পাওয়ার কিছু সিক্রেট। ফাইনালি আমরা জানবো হচ্ছে ফ্রিল্যান্সিং টিপস এবং ট্রিক্স, যেগুলো আমরা এই পুরো কোর্সে কভার করার চেষ্টা করব। তো এই ভিডিও থেকে আমরা জানলাম ইউটিউব মার্কেটিং কোর্স বৃত্তান্ত এবং কত টাকা আয় করা যায় তার বিস্তারিত।